বন্দুকের নল ঠেকিয়ে আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে এমন বাণী লিখিয়ে নেওয়া হলো যে বঙ্গভবনের ভেতর এরই মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে মেরেই ফেলা হয়েছে। আদালতের হাজতখানায় শিশু সন্তান কোলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল। হাসিনার পতনকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে আগাচ্ছে আওয়ামী লীগ। 16 বছরের দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে রাজনীতি বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এবং এমনকি সাধারণ মানুষকেও খেপিয়ে তুলেছিল। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এই বাণীতে বলেছেন যে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের দিন নাকি 5ই আগস্ট। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে নেট দুনিয়া তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যে ভিডিওগুলো অবশ্যই আমি অবাক হয়ে গিয়েছি। শিরোনামে দেখেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। আসুন কথা না বাড়িয়ে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার দীর্ঘ রহস্যময় নীরবতা ভেঙে অবশেষে 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণী পাঠিয়েছেন সংবাদ মাধ্যমে। কিন্তু সে বাণীর ভাষা পড়ে তার রহস্যময় নীরবতা ভেঙে তিনি কথা বলেছেন সে কথা বিশ্বাস না করে সাধারণ জনগণ কৌতূহলী হয়ে উঠেছে যে কোন রহস্য আছে এমন বাণীর পেছনে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এই বাণীতে বলেছেন যে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের দিন নাকি 5ই আগস্ট। মানে যেই আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপ্রধান ছিলেন, যে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ দ্বারা নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পড়িয়েছেন, যেই আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সংবিধানের প্রধান রক্ষক হিসেবে মানে বাংলাদেশের প্রধানতম সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন, সেই শাসন ব্যবস্থাকে সেই আমলকে তিনি ফ্যাসিবাদী অপশাসন বলছেন এবং 5ই আগস্টের চূড়ান্ত বিজয়ের তারিখ বলছেন। এখন মানুষ কেন সন্দেহ করছে যে হয়তো বন্দুকের নল ঠেকিয়ে আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে এমন বাণী লিখিয়ে নেওয়া হলো। আবার অনেকে যারা আরো বেশি কল্পনাপ্রবণ কিংবা আমি আসলে বলবো ইতিহাস পড়ে পড়ে সন্দেহপ্রবণ হয়ে উঠেছেন, তাদের কেউ কেউ এমন সন্দেহ করছেন যে বঙ্গভবনের ভেতর এরই মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে মেরেই ফেলা হয়েছে কিনা, তার নামে এসব বাণী কোনো ভূতে লিখে সংবাদ মাধ্যমে পাঠাচ্ছে কিনা। কারণ দেখুন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যদি আপনারা 5ই আগস্টের পর থেকে বিবেচনা করেন, 5ই আগস্ট তারিখে কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন 3 বাহিনী প্রধানকে পেছনে রেখে। সে সময় তিনি বলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যারা খুব দ্রুত একটা নির্বাচন দেবে এবং খালেদা জিয়া যথাশীঘ্রই মুক্তি পাবেন। এছাড়া তার মুখ থেকে আমরা শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসক ছিলেন, ছাত্র জনতা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেছে, 5ই আগস্টের মতো একটা আবেগপ্রবণ দিনে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের জন্য এমন দিনে, কিংবা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের নিজের যেদিন বুঝে যাওয়ার কথা যে তিনি মহা বিপদে পড়েছেন, কারণ তাকে তার যে নিয়োগকর্তা সরকার এবং সংসদ এই দুই আসলে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, তাকে সংসদ ভেঙে দিতে হচ্ছে, নতুন সরকার গঠন করতে হচ্ছে এবং তিনি মূলত বঙ্গভবনে এই রাজপ্রাসাদে একেবারে একা। সে সময়ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মুখ থেকে শেখ হাসিনা ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার চূড়ান্ত বিজয় এমন কোনো কথা শোনা যায় না। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ 8ই আগস্ট শপথ গ্রহণ করেন এবং তার মাধ্যমে আসলে রাষ্ট্রের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদটিকে এক রকমের বৈধতা দেন এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকারটি। অন্যদিকে যেই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই, মানে বাংলাদেশে তো কোনো উপদেষ্টা পরিষদের কোনো সাংবিধানিক কাঠামো বর্তমান সংবিধানে নাই, আপনারা সকলেই সেটা জানেন। সেই অবস্থায় এই যে বঙ্গভবনে ঢুকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করে আসাটাই আসলে একমাত্র সাংবিধানিক ভিত্তি দেয় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে। এরপরেও দফায় দফায় প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কাছে গিয়ে উপদেষ্টা পরিষদের কলেবর বেড়েছে, তারা নানা সময়ে শপথ নিয়েছেন। এরপর নভেম্বর মাসের দিকে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড বিরাট বিপ্লবী ফরহাদ মজহারের সাক্ষাৎ শিষ্য মাহফুজ আলম গিয়েও কিন্তু শপথ নেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে। সে সময় গিয়ে তিনি হঠাৎ তেলেবেগুনে জ্বলে ওঠেন যে বঙ্গভবনে তখনও বঙ্গবন্ধুর ছবি ঝুলছে, কিন্তু যে সংবিধানকে রক্ষা করার জন্য শপথ নিয়ে এলেন
করেছিলেন সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর কাছ থেকে মাহফুজ আলম, সেই সংবিধানে এখনো লেখা আছে যে বাংলাদেশের সকল সরকারি বাসভবনে, রাষ্ট্রীয় কার্যালয়ে এবং বাসভবনে বঙ্গবন্ধুর ছবি ঝোলার কথা। কিন্তু মাহফুজ আলম সে সময় বঙ্গবন্ধুর ছবি টেনে নামিয়ে এই নিয়েও পোস্ট দিলেন ফেসবুকে যে তিনি বঙ্গভবনে শপথ নিয়েছেন বটে, কিন্তু বঙ্গবন্ধুর ছবি নামিয়ে এসেছেন। এর আগে আপনাদের মনে থাকবে সেপ্টেম্বর মাসে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে ছাত্র জনতার যে দল দিয়ে তারা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ, সুপ্রিম কোর্টের সকল বিচারপতিকে পদত্যাগ করিয়ে সেখানে তাদের পছন্দ মতো লোক বসালেন, প্রধান বিচারপতি নিয়োগ করলেন। সেই ছাত্র জনতার বাহিনী নিয়ে হাসনাত আব্দুল্লাহ কিন্তু সেপ্টেম্বরে 48 ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে নামিয়ে ফেলতে হবে এই দাবি নিয়ে বঙ্গভবনও ঘেরাও করেছিলেন। রহস্যময় কারণে সেখান থেকেও তারা সরে আসেন, কারণ ওই যে বলছিলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আসলে আর কোনো বৈধতা থাকে না, কারণ বর্তমান সংবিধান ছুঁয়েই তারা শপথ নিয়েছেন। এই সংবিধানকেই ছুঁড়ে ফেলে দিলে এই উপদেষ্টা পরিষদের কাকে কাকে যে ছাত্র জনতার দাবির মুখে ঝুলে পড়তে হয় তার কোনো ঠিক নেই। সেটা উপলব্ধি করেই আসলে এই 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র নামে জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহেরের ভাষায় যে রচনা ডক্টর মোহাম্মদ ইউনূস পাঠ করেছেন, সেখানে তারা না ছুঁড়ে ফেলেছেন সংবিধান, না রাষ্ট্রপতির পদত্যাগের দাবিকে কোনো ঘোষণায় বা কোনো দাবিতে রূপান্তর করতে পেরেছেন। তার মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চাকরিতে টিকিয়ে রাখতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসদের নিজেদের সাংবিধানিক বৈধতা টিকিয়ে রাখার জন্য। এই কথাটা উপলব্ধি করার কারণে মাহফুজ আলমের গুরু কিংবা আসিফ নজরুল টিটকারি দিয়ে বিভিন্ন প্রকাশ্য সমাবেশে গত কয়েক মাসে যাকে বলেছেন যে তিনি বোধহয় জাতির পিতা হিসেবে তাকে ঘোষণা না দিলে থামবেন না, সেই ফরহাদ মাজার এই সাম্প্রতিক সময়েও কিন্তু বলেছেন যে একটা বিপ্লবী সরকারের কাঠামো দরকার। এই সংবিধানের ভিত্তিতে যদি সরকার পরিচালনা চলতে থাকে, বাংলাদেশ পরিচালিত হতে থাকে, তাহলে নাকি বাংলাদেশ ফ্যাসিবাদী অপশাসন থেকে কিছুতেই মুক্তি পাবে না। কিন্তু আসিফ নজরুল আগেও যেমনটা বলেছেন যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা না করলে আসলে এই উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে পুরো বাংলাদেশই একটা অনিশ্চয়তার দিকে চলে যাবে। আসিফ নজরুল আমার মনে হয় এই কথাটাই ডক্টর মোহাম্মদ প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা চাই বস্তুনিষ্ঠ সকল আপডেট সর্বদাই আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। বর্তমানে যে বিষয়গুলা উত্থাপিত হয়েছে, এনসিপির কক্সবাজারে বৈঠক করা এবং এদিকে জুলাই সনদপত্র পাঠ করা, সকলেরই সমন্বত না হওয়া এবং বিভিন্ন মতভেদ রয়েছে। বিএনপি এখানে একটু হয়তোবা কাটছিট করছে, কঠোর হয়েছে, সেজন্য হয়তোবা জুলাই সনদপত্রটা নিয়ে সকলে সন্তুষ্টি অর্জিত হয়নি। জুলাই বিপ্লব সবার ছিল, কিন্তু সেটা একমাত্র ছাত্র জনতার হয়ে দেখা দিয়েছে। কারণ এখানে অভ্যুত্থান উল্লেখ করে ছাত্র জনতার অভ্যুত্থান, শুধু ছাত্র জনতার উপরে ক্রেডিট দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা অবশ্যই চাই আগামী ভবিষ্যৎ সুন্দর হোক, সুন্দরভাবে দেশ পরিচালিত হোক। সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।